আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে আজ আমি কথা বলবো একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তান না হওয়া বা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। তো অনেকেরই দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে 3 বছর 4-5 বছর পেরিয়ে যাচ্ছে, তারপরেও বেবি কনসিভ হচ্ছে না, যার কারণে পারিবারিক চাপ, সামাজিক চাপ, মনের মধ্যে অনেক ভয় দুশ্চিন্তা কাজ করে। তো অতিরিক্ত টেনশন হয়। তো এই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য যদি আপনি একটি সঠিক পদক্ষেপ নেন তাহলে খুব সহজেই বেবি কনসিভ হবে ইনশাল্লাহ। তো বাচ্চা হওয়ার জন্য 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে একটি সুস্থ ওভাম বা ডিম্বাণু এবং একটি সুস্থ ইউট্রাস বা জরায়ু, যেটা মহিলাদের কাছ থেকে আসে। আর পুরুষের কাছ থেকে যেটা আসে তা হচ্ছে একটি সুস্থ স্পাম। তো পুরুষের স্পামের সমস্যা আছে কিনা বা বাবা হতে পারবেন কিনা এটা জানার জন্য একটি মাত্র টেস্ট করলেই হয়, সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস করার পর আমরা যেই বিষয়টি সবচেয়ে বেশি পাই, সিমেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে একজন পুরুষ বাবা হতে পারবেন কিনা। তো এক্ষেত্রে আমরা যে সমস্যাটা পাই, অনেক অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণু শূন্যতা, এটা খুব কম লোকের পাওয়া যায়, শতকরা 1 থেকে 2 জনের ক্ষেত্রে এরকম সমস্যা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা পাই তা হচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হচ্ছে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক থেকে কম থাকা। স্পার্মিয়া, এটা হচ্ছে শুক্রাণুর যে চলাচলের যে গতি, মুভমেন্টটা কম থাকা। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে টেরাটোজোস্পার্মিয়া, শুক্রাণুর গঠনের সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে 2টি সমস্যা একসাথেই হয়, অলিগো অ্যাস্থেনোজোস্পার্মিয়া বা অলিগো টেরাটোজোস্পার্মিয়া, বা অনেকের ক্ষেত্রে 3টা সমস্যা একসাথে দেখা যায় যে অলিগো অ্যাস্থেনোজো টেরাটোজোস্পার্মিয়া, মানে 3টা ফরম্যাটে এই সমস্যা। তো এই সমস্যা, এই শুক্রাণুর সমস্যার মূল কারণ যেগুলো রয়েছে তা হচ্ছে যে শারীরিক অসুস্থতা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক চাপ থাকে, আর এই চাপের কারণেই সমস্যা হয়। এজন্য আপনার মানসিক চাপ কমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর শারীরিক এক্সারসাইজ করতে হবে। আর যত্র খাবার খাওয়া যাবে না, কারণ অনেকেই ফাস্টফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, আইসক্রিম এই খাবারগুলো গ্রহণ করেন, এগুলো কিন্তু কেমিক্যাল খাবার, আর এই ক্ষেত্রে থেকে আপনার হরমোন সমস্যা হতে পারে। আবার কারো ক্ষেত্রে অনেকে দেখা যায় যে বিড়ি, সিগারেট বা নেশাদার দ্রব্য সেবন করেন বা এক্সারসাইজ কম করে থাকেন। তো এই সমস্যাগুলোর কারণেও আপনার এই স্পামের সমস্যা দেখা দেয়। তো আপনার লাইফস্টাইল যদি পরিবর্তন করেন আর পাশাপাশি যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন, অনেকেই ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র স্পাম বাড়ানোর জন্য বাজারে অনেক ধরনের নামি দামি ট্যাবলেট, ক্যাপসুল পাওয়া যায়, এগুলো সেবন করেন। এক্ষেত্রে সাময়িকভাবে স্পাম বাড়লেও এটা দীর্ঘস্থায়ী এটার ফল পাওয়া যায় না। আবার অনেকের ক্ষেত্রে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এক্ষেত্রে আপনারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, সেক্ষেত্রে কী হয় যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা একেবারে রুট লেভেল থেকে করে, যে আপনার কী ধরনের শারীরিক সমস্যা রয়েছে, মানসিক সমস্যা রয়েছে, আপনার পারিবারিক ইতিহাস থেকে যদি কোনো ধরনের সমস্যা থাকে যেটা আপনার জেনেটিক্যালের মাধ্যমে আপনার মধ্যে আসছে, তো আপনার মায়োজম আর পদ্ধতিটা কি, এই সব মিলিয়ে যখন একটা কমপ্লিটলি ট্রিটমেন্ট দেওয়া হয় তখন আপনার হরমোনগুলো বাড়বে এবং প্রতিটি সেল, প্রতিটি অর্গান সঠিকভাবে কাজ করবে। ধীরে ধীরে আপনার সমস্যাটা সমাধান হবে এবং 5-6 মাসের মধ্যে, অনেকে 2-3 মাসের মধ্যে ভালো হয়ে যায়, ভালো একটা রেজাল্ট পাবেন যে আপনার স্পামের আর সমস্যা থাকবে না, যদি আপনি আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করেন, খাবার দাবারে পরিবর্তন আনেন, আর পাশাপাশি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আশা করা যায় যে আপনার স্পামের সমস্যা থাকবে না। আর নারীদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এরা বেশিরভাগই আপনারা কসমেটিক ইউজ করেন, আর এই কসমেটিক ইউজ করার কারণে কি হয় যে ত্বকের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে এই কেমিক্যাল, আর এই কেমিক্যালের মাধ্যমেই আপনার হরমোনটা বেশিরভাগ ক্ষেত্রেই ইমব্যালেন্স হয়ে যায়। আবার অনেকের শারীরিক পরিশ্রম কম থাকে, আপনারা এক্সারসাইজ করেন না, রোদে যান না, আবার দেখা যাচ্ছে যে বাইরে খাবার প্রতি একটি আসক্ততা বেশি থাকে, সফট ড্রিঙ্ক, আইসক্রিম, এই খাবারগুলো থেকেও আপনার কি হয় যে আপনার হরমোন চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য কি হয় যে আপনার পিরিয়ডটা প্রতি মাসে হয় না, পিরিয়ড রেগুলার হয় না, হলেও একদিনে অল্প একটু ব্লিডিং হয়ে আবার ভালো হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে যে পিরিয়ড হচ্ছে তো হচ্ছেই, আর বন্ধ হতে চাচ্ছে না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে
ওষুধ সেবন করলে পিরিয়ড হয়, নাইলে আর পিরিয়ড হচ্ছে না, এরকম সমস্যা দেখা দেয়। আবার কারো পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, যার কারণে মুখে অবাঞ্ছিত লোম দেখা দেয়, পিরিয়ডটা ঠিক সময় হয় না, ডিম্বাণু বড় হয় না, ওভালুশনের সমস্যা দেখা দেয়। আবার কারো ক্ষেত্রে যে ফেলিপিয়ান টিউবে ব্লক থাকে। তো মূলত এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারও লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, আপনার ওজনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, যথাযথ ওই কসমেটিক ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, বাইরের খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে, প্রতিদিন আপনার শরীরটা একটা মুভমেন্টের মধ্যে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তাহলে কি হবে যে আপনার হরমোনটা ইনব্যালেন্স থেকে ব্যালেন্স হতে সহযোগিতা করবে। আর পাশাপাশি যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার সমস্যাটা খুব সহজেই সমাধান হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার শারীরিক মানসিক যে সমস্যাগুলো রয়েছে, আপনার হরমোন যেই ইনব্যালেন্সগুলো রয়েছে, আপনার পারিবারিক থেকে যেই জেনেটিক্স আপনার মধ্যে রয়েছে, ওই সমস্যার জন্য আপনার মধ্যে কি কি প্রভাব ফেলতে পারে, আপনার মাধ্যমিক অবস্থা কি, এই সবগুলো যখন বিবেচনা করে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে দিব, তখন কি হবে যে আপনার ইউট্রাস, ফেলিপিয়ান টিউব এবং ওভারিতে ব্লাড ফ্লোটা ঠিকভাবে হবে, হরমোনগুলো আস্তে আস্তে ব্যালেন্স হতে সহযোগিতা করবে এবং ধীরে ধীরে আপনি সুস্থতা দিকে যাবেন, আপনার পিরিয়ডটা রেগুলার হবে, ব্লিডিংয়ের পরিমাণটা ঠিকভাবে হবে। তো দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে চিকিৎসা করতে করতে এক সময় আপনার শারীরিক কোনো অসুস্থতাই থাকবে না, আল্লাহর মধ্যে সবগুলোই সমস্যা আপনি ওভারকাম করে আপনার ফার্টিলিটির জন্য আপনি প্রস্তুত হবেন। আর এর মধ্যে কনসিভ হয়ে যায় অনেকেরই, কারো ক্ষেত্রে 2-3 মাস বা 5-6 মাসের মধ্যেই, ম্যাক্সিমাম 5-6 মাসের মধ্যেই বেবি কনসিভ হয়। তো কারো যদি সমস্যা থাকে বাচ্চা না হওয়ার ক্ষেত্রে, তাহলে আপনারা স্বামী এবং স্ত্রী উভয়ই পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখা যায় যে কার কী ধরনের সমস্যা রয়েছে, ওই সমস্যার উপর ভিত্তি করে যখন আপনাদের লাইফস্টাইল, খাবার দাবার মান পরিবর্তন করবেন, পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে বেবি কনসিভ হতে আর তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।